বাতিল এসেছে ঝড়ের গতিতে। বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে। হক এসেছে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছে সম্রাট ফিরাউনের রূপ ধারণ করে। হক এসেছে মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল এসেছে বনি ইসরাইলের রূপ ধারণ করে। হক এসেছে ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল এসেছে আবু জেহেল উতবা সাইবা কাইসার কিসরার মতন ভয়ঙ্কর জালেমদের রূপ ধারণ করে। হক এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? মানব সৃষ্টির শুরু থেকে আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন। পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম নবী থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত সকল নবীর একটি বাণী ছিল, একটি দাওয়াত ছিল। প্রত্যেক নবী তার নিজস্ব কওমকে ডেকে ডেকে বলছেন, ইয়া কওমি আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের লোক, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। ওয়াত্তাকু, আর শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো। জোরে বলেন কাকে ভয় করতে হবে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। এ বান্দা, কার ভয় করতেছো? কোন মানব দানবকে তোমরা ভয় করতে পারো না, একমাত্র আমাকে ভয় করবে। একমাত্র আমিই তোমাদের জন্য হকদার, আর শুধুমাত্র আমার ইবাদত করবে। প্রত্যেক নবীগণ স্বজাতিদেরকে এভাবে ডেকে ডেকে বলছেন, ইয়া কওমি আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে বান্দা, হে আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর শুধুমাত্র আমার ইতাআত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর ভাষা ছিল এটাই, হে বান্দা, হে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আর আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, জগৎবাসী যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, যদি আমার সাথে প্রেম বিনিময় করতে চায়, জগৎবাসীকে ভালো করে বলে দিন সে যেন আপনার অনুসরণ করে, সে যেন আপনার ইতাআত করে। যদি আপনার উম্মত, যদি আমার বান্দা আপনার ইতাআত করে, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ তাদের সকলকেই মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ বান্দা, জীবনে যত পাপ করেছো, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যদি আমার রাসূলের ইতাআত করতে পারো, রাসূলের অনুকরণ করতে পারো বান্দা, আমি বলে দিলাম বান্দা, যত পাপ করো না কেন, তোমার পাপ করা কেউ দেখে নাই। তুমি রাতের অন্ধকারে পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করে ফেলেছো বান্দা।
আমার রসুলের তাআত করো, রসুলের সুন্নাহ মেনে ধরো, রসুলের অনুকরণ করো। হে বান্দা, আমি তোমার সকল পাপ ক্ষমা করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা আমি হলাম দয়ার সাগর, আমি হলাম মেহেরবান মাওলা, আমি হলাম তোমার মাবুদ। এ বান্দা, তুই কত পাপ করেছিস? তুই কত পাপ করতে পারিস? তুই তো ফিরাউন নমরুদ কারুনের মতন পাপ করিস নাই রে বান্দা। তুই যদি আমার কাছে বারবার ক্ষমা চাস, আর আমি আল্লাহ যদি তোকে এই পাপ থেকে, গুনাহ থেকে মুক্ত না করি, তাহলে আমার রহমান নামের ওসিলায়, আমার রহমান নামের এই সিফাত, আমার এই রহমান নামের এই গুণ, এইটার সম্মান থাকে না রে বান্দা। সুতরাং এ বান্দা, যদি তুমি তোমার আমলগুলো শুধরিয়ে আমার হাবিবের তাআতের মধ্যে তুমি আমলগুলি শুধরিয়ে নিতে পারো, এ বান্দা আমি কথা দিলাম, তোর যত গুনাহ হয়েছে সকল গুনাহ খতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। অনেকেই ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামাখা সৃষ্টি করেছেন। নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে রব হিসাবে মানতে চায় না, নবী রাসূলদেরকে পয়গম্বর বলে বিশ্বাস করে না, আখিরাত জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ বান্দা, তুমি কি এটা মনে করো, তুমি কি এই ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে আর ফিরে আসতে হবে না। এ বান্দা, যদি তোমরা এই ধারণা করে থাকো, মনে রাখো তোমাদের ধারণা, তোমাদের পরিকল্পনা সম্পূর্ণ ভুল। কারণ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা শুধু খেল তামাশা করবে, লাভ ঝাপ করবে, আনন্দ ফুর্তি করবে, আরাম আয়েশ করবে, গাল মন্দ করবে, অনর্থক ভাবে সময় নষ্ট করবে, জীবন যাপন করবে। এ বান্দা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। আমার সৃষ্টি, আমি যেমন মহান, আমার প্রত্যেকটা সৃষ্টি মহান। সুতরাং আমার প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার হিকমা রয়েছে, আমার কুদরত রয়েছে, আমার বড় উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এ বান্দা, কি মহৎ উদ্দেশ্য তোমরা কি জানো? মহৎ উদ্দেশ্য হইল, বান্দা এত সম্মান দিয়ে সুন্দর করে সৃষ্টি করার পিছনে আমার কারণ হইল, এ বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। এ বান্দা, শুধু এই একটি উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের কেমন করে সৃষ্টি করেছি জানো? আহসানি তাকওয়িম। এ বান্দা, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যেদিকেই তুমি তাকাও, এত সুন্দর সৃষ্টি তুমি কারোর মধ্যে পাবে না। এত সুন্দর অবকাঠামো কারোর মধ্যে পাবে না। তুমি আকাশের দিকে তাকাও, আকাশ সুন্দর হতে পারে, কিন্তু মানুষের মতন সুন্দর নয়। তুমি যদি চতুষ্পদ প্রাণীর দিকে তাকাও, চতুষ্পদ প্রাণী সুন্দর হতে পারে, কিন্তু মানুষের মতন নয়। তুমি যদি পক্ষীকুলের দিকে তাকাও, সেটাও সুন্দর হতে পারে, কিন্তু মানুষের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে সুন্দরতম অবকাঠামো দিয়ে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সবচাইতে বেশি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, সব সৃষ্টির মধ্যে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দিয়েছি, সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি। কেন? মহৎ একটি উদ্দেশ্য রয়েছে, শুধু তাই নয়, বান্দা তোমাদের শ্রেষ্ঠত্ব দান করলাম, তোমাদের সম্মান দিলাম, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিলাম, শুধু তাই নয়, আমি তোমাদের জন্য হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং জলস্থানে চলবার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিলাম। কি ব্যবস্থাপনা? বান্দা, আমি তোমার দুইটা পা দিয়েছি, তুমি দুই পায়ে সুন্দর মতন জমিনের মধ্যে চলতে পারো, ঘুরতে পারো, তুমি চাইলে এখান থেকে সেখানে যেতে পারো। বান্দা, কোথাও ময়লা থাকলে তুমি সুন্দর মতন পা ফেলতে পারো। তোমার মধ্যে মেধা দিয়ে দিয়েছি, তোমার মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছি, ভালো মন্দ বুঝবার ক্ষমতা দিয়েছি। কোনটা ভালো তুমি চাইলেই মন্দটা থেকে ভালোটাকে তুমি গ্রহণ করতে পারো। বান্দা, জলে স্থলে চলবার জন্য তোমাদের বাহন দিয়েছি, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, সুন্দর সুন্দর যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, যদি তুমি নদী পথে চলো, সাগরের পথে চলো, তোমাদের নৌযান দিয়ে দিয়েছি, অসংখ্য নৌযানে তোমরা এদেশ থেকে সে দেশে তোমরা সফর করতে পারবে। বান্দা, তোমাদের এই যে মর্যাদা দেওয়া হইল, বান্দা শুধু এটুকুই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দা, আরো একটি সুন্দরতম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সম্মানিত রিজিক। বান্দা, তোমার জন্য সুন্দর সুন্দর ফল ফ্রুট দেওয়া হইল, সুন্দর সুন্দর খাদ্য দেওয়া হইল, পশু পাখিগুলিকে তোমরা হালাল করে খেতে পারো। বান্দা, মন্দটা থেকে তুমি সেটাকে ভালোটার মধ্য থেকে তুমি মন্দটা বের করে ফেলে দিতে পারো। বান্দা, চতুষ্পদ প্রাণীর দিকে যদি তুমি তাকাও, তারা মন্দটা থেকে ভালোটা বের করতে মুখের সাহায্য নিতে হয়। বান্দা, তাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, কিন্তু দুই পায়ে দুই হাতে তারা মন্দ থেকে ভালোটা বাছাই করতে পারে না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি কেমন? মন্দ থেকে ভালোটা তুমি বাছাই করবার জন্য তোমার সম্মানিত মুখ ব্যবহার করতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যে সমস্ত খাবারগুলো জমিন থেকে, প্লেট থেকে, গামলা থেকে আমরা খেয়ে থাকি, আমাদের হাতের সাহায্যে আমরা মন্দটা থেকে ভালোটা বাছাই করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? নাকি মুখ লাগাইয়ে গরু, ছাগল, চতুষ্পদ প্রাণীর মতন এটাকে বাছাই করতে হয়? না, এটাই মর্যাদা। শুধু তাই নয়, আল্লাহ বলেন, তাফসীরের কিতাবে স্পষ্ট বক্তব্য এসেছে, বান্দা, তোমাদের জন্য অসংখ্য শস্য রাজি দিয়েছি, তোমরা চাইলে সেগুলোকে সুন্দর করে মাড়াই করে প্রসেসিং করে সুন্দর মতন তোমরা সেটা থেকে ভক্ষণ করতে পারো। তোমরা সুন্দরভাবে পাক করে করে খেতে পারো, মশলা লাগিয়ে খেতে পারো, সুন্দর যত সুন্দর করে খেতে চাও, তোমাদের জন্য কোনো নাজায়েজ নয়, তোমাদের জন্য হারাম নয়। বান্দা, যত কিছু তোমাদের জন্য হালাল করেছি, তোমরা সেগুলির মধ্যে প্রসেসিং করে করে সুন্দরভাবে তোমরা খেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই প্রসেসিং শুধুমাত্র মানুষ করতে পারে, শুধুমাত্র মানুষেরকেই আল্লাহ তাআলা এই প্রসেসিং করবার ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا হে বান্দা এই সুন্দর রিজিক দেওয়ার পরে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি রে বান্দা তুমি লক্ষ্য করে দেখবা আমি একের উপরে অপরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি কেমন শ্রেষ্ঠত্ব বান্দা তুমি যদি তোমার দৃষ্টি দিয়ে দেখো তুমি যদি তোমার নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাও তুমি বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের দুইটা চক্ষু দিয়েছে আমাদের দুই চক্ষুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নাজ নিয়ামত দেখতে পাই জোরে বলেন ঠিক কিনা আমাদের মতোই অসংখ্য অগণিত মানুষ রয়েছে দুইটা চক্ষু নেই পৃথিবীর সকল নাজ নিয়ামত দেখা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের মতন অসংখ্য যুবক রয়েছে অসংখ্য বৃদ্ধ বাবাজিরা রয়েছে হাত আছে পা আছে কিন্তু নাড়াইতে পারে না অসংখ্য অগণিত মানুষ রয়েছে মুখ আছে কিন্তু কথা বলতে পারে না ঠিক কিনা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন বান্দা তুমি যদি লক্ষ্য করে দেখো অসংখ্য মানুষের উপরে তোমাদেরকে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে সুবহানাল্লাহ হে বান্দা কেন এত মর্যাদা দিলাম কেন এত সম্মান দিলাম কেন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম বান্দা এর পেছনে আমার রহস্য রয়েছে আমার হিকমা রয়েছে হিকমা হইল এ বান্দা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে জোরে বলেন ঠিক কিনা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র একমাত্র কার ইবাদত করবার জন্য এত সম্মান দেওয়া হয়েছে বলেন তো শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন ঠিক কিনা ভাইরা সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া এই সিফাত এই গুণগুলো আমাদের ধরে রাখতে হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি তোমাদের এই যে মর্যাদা দিলাম এই যে সম্মান দিলাম এই সম্মানগুলি তোমাদের ধরে রাখতে হবে যেভাবে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি এই সম্মান যদি তোমরা নষ্ট করে ফেলো এই সম্মান যদি তোমরা হারিয়ে ফেলো বান্দা তাহলে তোমাদের জন্য রয়েছে আসফালা সাফিলিন একদম নিম্ন পর্যায়ে তোমাদের চলে যেতে হবে নিম্ন পর্যায়ে চলে যেতে হবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সম্মান ধরে রাখতে পারবে না যারা দেখার পরেও না দেখার ভান করবে শোনার পরেও না শোনার ভান করবে যারা অনুভব করার সুযোগ থাকার পরেও অনুধাবন না করে বেকা হয়ে চলে যাবে হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা চতুষ্পদ জন্তুর মতো জোরে বলেন নাউজুবিল্লাহ চতুষ্পদ জন্তুর মতো আমাদের সমাজে আমাদের জমিনে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার বাণী শোনার পরেও বাণীকে তারা মানতে রাজি না জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় এমনও অনেক মানুষ রয়েছে যেখানে আল্লাহ তাআলার বাণী হয় যেখানে ওয়াজ নসিহত হয় এই ওয়াজ নসিহত কিভাবে বানচাল করা যায় ব্যস্ত থাকে আছে না নাই ওয়াজ নসিহত মাহফিলকে বন্ধ করবার চেষ্টা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন তারা ওই সমস্ত লোক যারা
চতুষ্পদ প্রাণীর মতো, শুধু তাই নয়, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, খায় দায়, কথা বলে, আমাদের সাথেই মেশে, কিন্তু কোরআনের আওয়াজ শুনলে মাথা গরম হয়ে যায়। আছে না নাই? পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হক সৃষ্টি করেছেন, সেভাবে বাতিলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, সত্য এটা তোমার রবের তরফ থেকে এসেছে। সত্য, হক, দ্বীনুল ইসলাম, এটা কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ বলতে কি ভয় লাগে? লজ্জা লাগে? আমরা মুসলমান, আমাদের পিতা ইব্রাহিম, যিনি বিশ্ব সম্রাট নমরুদের সামনে কথা বলতে ডর পান নাই। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ বলেছে, এ ইব্রাহিম, আমি তো ক্ষুধা, তুমি কোন ক্ষুধার কথা বলো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, না না, তুমি আমার রব নয়, তুমি কোন রব হতে পারো না। রব তো তিনি, যিনি মানুষকে জীবন দান করেন, মানুষকে মৃত্যু দান করেন, তিনি হইল রব। নমরুদ ডেকে বলে, হ্যাঁ ইব্রাহিম, তুমি যেই কথা বললে, যদি বিষয়টা এরকম হয়, তাহলে আমিও তো মানুষের জীবন নিতে পারি, মানুষকে জীবন দিতে পারি। তিনি কি করলেন? তিনি একজন নিরপরাধ মানুষকে ডেকে এনে তাকে হত্যা করে দিলেন, আর একজন আসামিকে, মৃত্যুর আসামিকে বেকসুর খালাস করে দিয়ে বললেন, হে ইব্রাহিম, দেখো আমি একজন অপরাধীকে কিভাবে জীবন দিয়ে দিলাম, অথচ তার মৃত্যুর পরোয়ানা জারি ছিল, আর আমি একজন মানুষকে কিভাবে জীবন নিয়ে নিলাম। যদি তোমার কথা সত্য হয়, যদি ঠিক হয়, তাহলে তা আমি খোদা। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই জাহেলের সাথে এইভাবে হবে না। তিনি বললেন, আমার রব তো তিনি, যিনি ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। এই শয়তান, এই নমরুদ, আমার রব তো তিনি, যিনি প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢোলায়। যদি তুমি সত্যই রব হয়ে থাকো, যদি তুমি সত্যই খোদা হয়ে থাকো, তাহলে ওই সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে আবার উড্ডয়ন করে দেখিয়ে দাও। নমরুদ দেখলো যে এটা সম্ভব নয়। ফাবুহিতাল্লাযী কাফার, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এটা কেমন প্রশ্ন, এটা কেমন সওয়ালাত করলে, এটা আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত মন্ত্রী মিনিস্টারদের সামনে যখন নমরুদের মাথাটা নত হয়ে গেল, যখন নমরুদ আর পারল না, তখন তার সৈন্যদেরকে ইব্রাহিম নবীর দিকে লেলিয়ে দিল। কাফের মুশরিক আর তাগুতদের সর্বশেষ হাতিয়ার হইল জুলুম। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ হাতিয়ার হইল নিরপরাধ সত্যনিষ্ঠ মানুষদের উপরে জুলুম করা, কারাগারে নিক্ষেপ করা, অত্যাচার করা, আর তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে শহীদ করে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে জালেমদের শেষ হাতিয়ার। এই পৃথিবীর মধ্যে অসংখ্য জালিমের আগমন হয়েছে, তবে একটি অবিস্মরণীয় বক্তব্য হইল, যেখানে জালিম আসে সেখানেই হক দাঁড়িয়ে যায়। ইতিহাসের মধ্যে রয়েছে সর্বপ্রথম যে জুলুম করেছে তার নাম হইল কাবিল। যখনই জুলুম আসে
আর এই জুলুমটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে। কাহারও কোনো তোয়াক্কা মানে না, কাহারও কোনো নসিহত ওসিয়ত মানে না। সে তার মাথায় যা আসে তাই সে করে ফেলে। করার পরে চিন্তা ফিকির করতে থাকে, হায় কি করে ফেললাম, কিন্তু সময় তো অতিবাহিত হয়ে যায়। সর্বপ্রথম যে জুলুমটা করেছে, যে জালেমের কাতারে দাঁড়িয়েছে, তাগুতের কাতারে দাঁড়িয়েছে, তার নাম হইল কাবিল। বিপক্ষে দাঁড়িয়েছেন, তার নাম কি? হাবিল। তাগুত জালিম, তার নাম কাবিল। আর যে সত্যের পথে রয়েছেন তিনি হইল হাবিল। এরপরে যখন বাতিল এসেছে ঝড়ের গতিতে, বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে। হক এসেছে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রূপ ধারণ করে। এরপরে বাতিল এসেছে সম্রাট ফিরাউনের রূপ ধারণ করে। হক এসেছে মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। এরপরে বাতিল এসেছে বনি ইসরাইলের রূপ ধারণ করে। হক এসেছে ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল এসেছে আবু জেহেল, উতবা, সাইবা, কাইসার, কিসরার মতন ভয়ঙ্কর জালেমদের রূপ ধারণ করে। হক এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? বাতিল এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে। হক এসেছে সিদ্দিকে আকবর, খলিফাতুল মুসলিমিন, সিদ্দিকে আকবর আবু বকরের রূপ ধারণ করে। বাতিল এসেছে হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে। হক এসেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছে খলিফা মনসুরের রূপ ধারণ করে। হক এসেছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল এসেছে খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে। হক এসেছে জমানার শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। জনগণ ঠিক কিনা? বাতিল এসেছে ইসনা আশারার রূপ ধারণ করে। বাতিল এসেছে শিয়া ইসনা আশারার রূপ ধারণ করে। হক এসেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল এসেছে ইংরেজদের রূপ ধারণ করে। হক এসেছে শাহ আজিজুল্লাহ মুহাদ্দিসি রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল এসেছে বিভিন্ন ফিতনাকে সামনে নিয়ে। হক এসেছে উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল এসেছে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধারণ করে। হক এসেছে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল এসেছে নাস্তিক মুরতাদ ব্লগারদের রূপ ধারণ করে। নারী নীতিমালার রূপ ধারণ করে, শিক্ষা নীতির রূপ ধারণ করে। হক এসেছে শাহ আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল এসেছে এই যুগের সবচেয়ে বড় জালিম, এই যুগের সবচেয়ে বড় রক্তপাত ঘটানোওয়ালা শেখ হাসিনার রূপ ধারণ করে। হক এসেছে উলামায়ে হক্কানি ছাত্রদের আন্দোলন রূপ ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? ছাত্রদের আন্দোলন উলামায়ে হুঙ্কারের দাপটে তারা পলাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রত্যেক যুগে যখনই বাতিল আগমন করেছে, প্রত্যেক যুগের বাতিলকে দমন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল মানুষকে সিস্টেম করে দাঁড় করিয়ে দিয়েছে। ওই মানুষকে সে শহীদ করতে পারে, হত্যা করতে পারে, ওই মানুষকে সে কারাগারে নিক্ষিপ্ত করতে পারে, ওই মানুষকে সে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, কিন্তু শেষ পরিণতি তাকে পলাইতে অবশ্যই হইবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেক বাতিলদের পিছনে
সবচেয়ে বড় একটি কাজ ছিল, সেটা হইল তাদের দুনিয়ার ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা চাই, সব আমার চাই, সব আমার, আমি সবচেয়ে বড় রব। নমরুদ, ফিরআউন, সাদ্দাদ, এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা থেকে প্রত্যেক মানুষকে শিক্ষা গ্রহণ করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছে? নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহর খলিল আগুন থেকে বের হয়ে আসলেন, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রয়েছেন। আগুনকে আল্লাহ তাআলা হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিম তোমার মধ্যে রয়েছে। এই আগুন, তোমার পাওয়ার হচ্ছে জ্বালিয়ে দেয়া, তোমার পাওয়ার ভস্ম করে দেয়া। এই আগুন, তোমার পাওয়ার সকলের জন্য ঠিক থাকলেও আমার ইব্রাহিমকে তুমি কোনো ক্ষতি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন এক এয়ার কন্ডিশন হয়ে যাও যেন তার বেশি ঠান্ডা লেগে না যায়, যেন আগুনের তাপের কারণে তার কষ্ট না হয়। তুমি এমন আচরণ তুমি ইব্রাহিমের সাথে করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যতদিন আগুনের মধ্যে ছিলাম, আমার জীবনের এই 40টি দিন পৃথিবীর সবচেয়ে আরামদায়ক অবস্থায় আমি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সকল অবস্থায় তার পথ বাতলিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ অবস্থায় বের হয়ে আসতে দেখে নমরুদ ডেকে বলে, ইব্রাহিম কি খবর? তোমার তো কোনো ক্ষতি হয় নাই দেখছি, তোমাকে আমি অন্যভাবে হারাবো, তোমাকে আমি অন্যভাবে পরাস্ত করব। এই দেখো, তোমার রবকে আমি হত্যা করে দিয়েছি। নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করলো। কত বড় বোকা, আল্লাহকে নাকি সে খতম করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, হ্যাঁ ফেরেশতা, তীরটাকে ধরো, ধরার পরে মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে ওই বেকুব বিভ্রান্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু লাতীফুন খবীর। উত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন। আমরা অনেক সময় অনেক রকমের পরিকল্পনা করি, অনেক ভাবে আমরা চিন্তা ফিকির করি যে আল্লাহকে ঠকাইলাম। যাকাত না দিয়ে আমরা ওই টাকা দিয়ে গরু কিনে রেখে দিই, আছে না নাই? আল্লাহ তাআলা বোঝে না? বোঝেন। সুতরাং পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করবার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন। ইব্রাহিম নবী অপেক্ষা করতেছেন কখন যেন আল্লাহর গজব চলে আসে। তিনি দেখতে পেলেন বিশাল অন্ধকার একটি মেঘের মতো একটি বাহিনীর আগমন হয়, গুনগুন আওয়াজ নিয়ে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরে পড়লেন। ওই বাহিনী আস্তে আস্তে নমরুদের বিশাল বাহিনীর উপরে আক্রমণ করে বসলো। একটা পর্যায়ে সকল যখন ভস্মীভূত হয়ে গেল, একটি খোঁড়া মশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, শক্তিশালী মশাগুলো তারা প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করেছে, আমি তো কোনো ভাগে পেলাম না। আয় রাব্বুল আলামিন, আমার কি হবে? মশার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। মশা আস্তে 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 সবচেয়ে বড় সম্রাট, সবচেয়ে বড় দানব নমরুদ পলায়ন করে চলে যাচ্ছিল। মশা তার নিকটে চলে গেল। একটা পর্যায়ে
তার নাকের ছিদ্র দিয়ে মশাটা তার মাথার উপরে আঘাত করতে শুরু করে দিল। মশা যত কামড়ায় মাথার মধ্যে তার তত গরম হইতে থাকে। একজন খাদেম নির্বাচন করলেন যে হ্যাঁ খাদেম, তুমি আমার মাথার উপরে আঘাত করতে থাকবে আর আমি একটু আরাম করব, বিশ্রাম নেব। এভাবে যখন সময় পার হচ্ছিল, একটা পর্যায়ে খাদেমকে বারবার তাগাদা দেয়, আর একটু জোরে, আর একটু জোরে। খাদেম বিরক্ত হয়ে যায়। একটা পর্যায়ে খাদেম বিছানা বিরক্ত হয়ে একটু জোরে যখনই আঘাত করেছে, মাথাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেম, তাগুত, এদের শেষ শাস্তি জুতার বাড়ি, না হয় পানির মধ্যে চুবন খেয়ে জীবন শেষ করে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিতবার কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা বনি ইসরাইলদের পশ্চাৎবন করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে তার সময়ের সকল বনি ইসরাইলদেরকে নিয়ে, তাফসীরের মধ্যে আসছে প্রায় 6,20,000 বনি ইসরাইল, তাদেরকে নিয়ে যখন বাহরে কালজুম তথা লোহিত সাগরের কন্যারে চলে গিয়েছে, ফিরাউন ওই সময় পশ্চাৎবন করেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিল। আমি সংক্ষিপ্ত করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ পাইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিতে সাগরের বুকে আঘাত করলেন। সাগরের মধ্যে প্রশস্ত রাস্তা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হয়ে গেলেন। ইতিমধ্যে ফিরাউন দলবল সহ সাগরের কন্যারে চলে এসেছে, অপেক্ষা করতেছে সকলে একসাথে তারা সাগরের এই রাস্তা দিয়ে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগরাকাহুল গর, আমি তাদের যখনই সাগরের মাঝখানে পাইলাম, সাগরকে নির্দেশ দিলাম, এই সাগর তুমি পূর্বের ন্যায় আবার বিলীন হয়ে যাও। তাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সাগরের অতল গহ্বরে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে হত্যা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জালেম শাসক প্রত্যেক যুগেই ভয়ঙ্কর ভাবে আগমন করে। প্রত্যেক যুগেই মনে হয় যে তার শাসন, তার ক্ষমতা এটা অটুট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না বান্দা, কাল্লা, এটা সম্ভব নয়। তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের শেষ আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষের দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, তোমাদের জীবনে, তোমাদের হায়াতে, তোমাদের সৃষ্টির মধ্যে এমন সময় অতিবাহিত হয়েছে বান্দা, যেই সময়ে তোমরা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর সুঠাম দেহ দান করেছি। এ বান্দা, এ বান্দা, তুমি একটু চিন্তা ফিকির করো। এ বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিল মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে আমি মৃত করব। অবশ্যই তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। সুতরাং এ বান্দা, কোন দিকে ছুটছো? কোন দিকে ছুটছো? ফিরে আসো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা, এত সুন্দর আকৃতি দিয়ে
আমার পছন্দসই আকৃতি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করার পরে, রে বান্দা আমি তোমাদেরকে কল্যাণের দিকে ডাকছি, সুতরাং তোমরা ফিরে আসো। সুতরাং আমাদেরকে সেই রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমার আপনজনেরা, আমার এলাকাবাসী ভাইরা, আজকে একটু লক্ষ্য করেন, আজ আমরা যারা জীবিত রয়েছি, আমাদের মধ্যে যাদের অহংকার বাসা বাঁধছে, আমরা যদি একটু ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি, দেখবেন ফিলিস্তিনের অসহায় মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তাদের জন্য সহায় সম্বল সাহায্য পাঠাইতে পারি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। হে বান্দা, এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হে বান্দা, আল্লাহর নবী জীবনের যখন মজলুম দোয়া করে, মজলুমের দোয়া এবং আল্লাহর রহমতের ভিতরে কোনো ব্যবধান থাকে না, কোনো দূরত্ব থাকে না। আজ যদি আপনি খেয়াল করে দেখেন, আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পুড়ে সাফ হয়ে গিয়েছে। অনেক মুফাসসির, অনেক জ্ঞানীগুণীরা বলতেছেন এটা হয়তো হইতে পারে ফিলিস্তিনের সাধারণ, ফিলিস্তিনি নির্যাতিত ছোট্ট ছোট্ট মাসুম দোয়া, মাসুম ছোট্ট ছোট্ট সোনামণিদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কেন এই কথা বলছেন তারা? ছোট্ট ছোট্ট মাসুম বান্দা, মাসুম সোনামণিদের কাছে যখনই সাংবাদিক তার ফোন নিয়ে গিয়েছে, মাসুম বাসরা বলছে, এ ভাই সাংবাদিক, তোমাদের কাছে আমরা কি বলবো? এই ভাই সাংবাদিক, আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমার মাকে তারা নিয়ে গিয়েছে, আমার বাবাকে নিয়ে গিয়েছে, আমাদের জন্মভূমি ফিলিস্তিনকে তারা দখল করে নিয়েছে। এ ভাই সাংবাদিক, তোমাদের কাছে বলবার কিছু নাই, আমাদের খাবারের পানি নাই, আমাদের কোনো আহার্য নাই, আমরা সব কথা শুধুমাত্র একজনের কাছে বলবো। বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত ফরিয়াদ গিয়েছে, যার কারণে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আগুনে পুড়ে সাফ হয়ে যাচ্ছে। বিশ্বের সকল প্রযুক্তি সেখানে হার মেনে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এখন আমাদের ফিরে আসতে হবে। কোনো জুলুম নয়, কোনো অন্যায় নয়, কোনো অত্যাচার নয়, সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধন। দল বুঝি না, মত বুঝি না, আমরা সকলে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। সুতরাং আমরা যদি আল্লাহর ভয় অন্তরে রাখি, আস্তে আস্তে করে একটা সময় সকল অপরাধ আমাদের মধ্য থেকে দূরীভূত হয়ে যায়। জরুর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি হচ্ছে আপনাদের এলাকার সন্তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের আপনজনদেরকে, বিশেষ করে আমাদের যত আপনজন কবরস্থ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলকেই আল্লাহ জান্নাতের সুমহান বাগিচার বাসিন্দা বানিয়ে নিন। সকলে বলে আমিন। আমার আব্বা জান অসুস্থ, মা জানও অসুস্থ, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার আব্বা আম্মার জন্য বিশেষ করে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাদেরকে স্বাভাবিক অবস্থায় নেক আমল করতে করতে আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহ তাআলা নেক বান্দাদের দলভুক্ত করে নেন। সকলে বলে আমিন।